বাংলাদেশের মিডিয়া পাড়ায় এখন সবচেয়ে জোরালো একটি গুঞ্জন দৈনিক প্রথম আলো নাকি বিক্রি হয়ে যাচ্ছে। অনেকদিন ধরে সাংবাদিক মহলে ঘুরপাক খেতে থাকা এই গুঞ্জনটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে। সবার একই প্রশ্ন, কারা কবে কিনছে প্রথম আলো? এই প্রশ্নের সদুত্তর অবশ্য এখনো মেলেনি। তথ্য পেলেও নেই নির্ভরযোগ্য সূত্র। এই গুঞ্জন যখন তুঙ্গে, তখন সরকার অনুমোদিত বাংলা ইনসাইডার নামের একটি নিউজ পোর্টাল গত 17 এপ্রিল একটি খবর প্রকাশ করে। তারা খবরের শিরোনামে প্রশ্ন রেখেছে, প্রথম আলো বিক্রি কর্ণফুলী গ্রুপের সাথে আলোচনা শুরু। তারা কোনো তথ্যসূত্র উল্লেখ না করে লিখেছে, প্রথম আলো বিক্রির জন্য দুটি প্রতিষ্ঠানের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা শুরু করেছে প্রথম আলোর বর্তমান মালিকপক্ষ। বাংলা ইনসাইডারের দাবি, দায়িত্বশীল ও সংশ্লিষ্ট সূত্র তাদের এই তথ্য নিশ্চিত করেছে। নিউজ পোর্টালটি বলছে, প্রথম আলোর বর্তমান সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান নিজে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন কর্ণফুলী গ্রুপের সঙ্গে পত্রিকা বিক্রি নিয়ে প্রাথমিক আলাপ আলোচনা শুরু করেছেন। কিন্তু মতিউর রহমান তো প্রথম আলোর প্রধান মালিক নন, তাহলে তিনি কিভাবে পত্রিকা বিক্রির বিষয়ে আলোচনায় বসেন? নাকি প্রথম আলোর মালিক প্রতিষ্ঠান মিডিয়া স্টার তাকে কথা বলার দায়িত্ব দিয়েছে? আবার এও হতে পারে খবরটি স্রেফ গুজব। কর্ণফুলী গ্রুপের নাম সামনে আসায় অনেকে মনে করছেন প্রথম আলো বিক্রির গুঞ্জনটি সত্য হলেও হতে পারে, কারণ প্রথম আলো করার আগে মতিউর রহমানই সাবের হোসেন চৌধুরীর অর্থায়নে ভোরের কাগজ প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন। সে যা হোক, এই বাংলা ইনসাইডার 15 এপ্রিল ট্রান্সকমের বিরোধ বিক্রি হচ্ছে প্রথম আলো শিরোনামের আরও একটি খবর প্রকাশ করে। সেখানে বলা হয়, ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের 2 মেয়ের মধ্যে সমঝোতা করতেই কিছু প্রতিষ্ঠান বিক্রি করে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। আরও বলা হয়, প্রথম আলো কিনতে কর্ণফুলী গ্রুপ এবং বসুন্ধরা গ্রুপ আগ্রহ প্রকাশ করেছে। আমরা জানি, ট্রান্সকমের মালিকানা নিয়ে লতিফুর রহমানের বড় মেয়ে সিমিন রহমান এবং মেজ মেয়ে সাজরে হকের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। বড় বোনের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা করেছেন মেজ বোন। সাংবাদিক হাসান শান্তনু 16 এপ্রিল ফেসবুকে লিখেছেন, দৈনিক প্রথম আলোর মালিকানা সত্ত্ব বিক্রি হবে, পত্রিকাটির সম্পাদক হবেন আনিসুল হক। এগুলো আনিসুল ঘনিষ্ঠদের প্রচারণা। তিনি আরও দাবি করেছেন, আনিসুল হক ঘনিষ্ঠরা নাকি গত 15 বছরের মধ্যে অনেকবার এমন কথা রটিয়েছেন। সবই আসলে উড়ো কথা। পর্দার আড়ালে সত্যি কিছু ঘটছে কিনা তা হয়তো আরো কিছুদিন পর জানা যাবে। কিন্তু এই যে এত কথা উঠছে, প্রথম আলো বা ট্রান্সকম গ্রুপ কিন্তু কোনো কথা বলছে না। তারা কি অন্তত একটি বিবৃতি দিয়ে অস্পষ্টতা দূর করতে পারতো না? আপনার কি মনে হয়? লিখে আমাদেরকে জানাতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।